যাবে, যেতে হবে, এই লেভেলের ইন্টারফারেন্স করেছে। জাতীয় পার্টির নেতা জিএম কাদের দেখবেন এই গত ডামি নির্বাচনের আগে দিল্লিতে গেলেন, দিল্লি থেকে এসে এয়ারপোর্টে বললেন যে ভারতের সাথে আমাদের গুরুত্বপূর্ণ কথা হয়েছে, আলাপ হয়েছে, তবে এগুলো দিল্লির অনুমতি ছাড়া আমি বলতে পারবো না। বাংলাদেশের একটা রাজনৈতিক দলের প্রধান বলছেন যে দিল্লির অনুমতি ছাড়া কি আলাপ হয়েছে সেটা আমি বলতে পারবো না। তারা কি তাদের গার্ডিয়ান বা কি দালাল? অবশ্যই। বাংলাদেশে আওয়ামী লীগ আর জাতীয় পার্টি হচ্ছে দিল্লির দাসত্ব করবার এ টিম এবং বি টিম আকারে ঐতিহাসিক রোল প্লে করেছে। এটা তারা ভাই বোনের সম্পর্কের মতো করেছে। যখন আওয়ামী লীগ বিপদে পড়েছে তখন জাতীয় পার্টি এগিয়ে এসেছে, যখন জাতীয় পার্টি বিপদে ছিল তখন আওয়ামী লীগ এগিয়ে এসেছে। কিন্তু ফুয়াদ ভাই, এই পরিস্থিতিতে তাহলে আমরা কি করব? আসলে তাদের সাথে কি সম্পর্ক রাখবো বা কি ধরনের সম্পর্ক আমাদেরকে মেনটেন করাটা উচিত? আপনি কি মনে করেন এক্ষেত্রে? সম্পর্ক রাখার ক্ষেত্রে প্রথম জায়গা হচ্ছে ভারত আমার শত্রু, এটা জেনে এরপরে সম্পর্ক তৈরি হতে হবে। আপনি জানবেন যে আপনার প্রতিবেশী, তো পানি বন্টন সহ অনেক কিছু নির্ধারিত আছে, বাকিগুলো আলোচনা হবে। সম্প্রতি কিন্তু ইলিশ নিয়েও কিন্তু একটা রাজনৈতিক এক্স্যাক্টলি, এগুলো সবই আমরা করব। আমরা বর্ডার ক্রস করে দেব না, আমাদের লোকজনও ভারতে যাওয়া বন্ধ করবে না, ঘুরতে যাবে, চিকিৎসা নিতে যাবে, পড়াশোনা করতে যাবে, ওদের ছেলেমেয়েরাও বাংলাদেশে আসবে, হাজারে হাজারে আসবে, কাজ করবে, কোনো সমস্যা নাই। কিন্তু বাংলাদেশি হওয়ার প্রথম শর্ত হচ্ছে তাকে বুঝতে হবে বাংলাদেশের নাগরিক হওয়া মানে এটা বোঝা যে ভারত আপনার শত্রু। এটা বুঝে তার সাথে সকল সম্পর্ক করতে হবে। কিরকম এক্সাম্পল দেই, চায়নাকে আমেরিকা এখন তার প্রধানতম শত্রু মনে করছে, এই জন্য তার চায়না কন্টেইনমেন্ট পলিসি আছে। কিন্তু চায়নার সাথে কি আমেরিকা ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছে? না, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেয়নি। চায়না থেকে কি তার আইফোন আসা বন্ধ হয়েছে? আসা বন্ধ হয়নি। অর্থাৎ আমেরিকার আইফোন এখনো চায়নাতেই তৈরি হচ্ছে। চায়নাতে তৈরি হচ্ছে বলে আমরা সস্তায় এটা কিনে ব্যবহার করতে পারছি সারা দুনিয়ার মানুষ। তো এইটা হচ্ছে সম্পর্কের ভিত্তি। পাকিস্তানের সাথে ভারতের ডিপ্লোম্যাটিক সম্পর্ক আছে না? আছে। কিন্তু পাকিস্তান জানে ভারত আমার শত্রু রাষ্ট্র, ভারত আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থের শত্রু। এটা বোঝাটা হচ্ছে বাংলাদেশি হওয়া। এই বুঝ যার ভিতরে থাকবে না তিনি বাংলাদেশি নাগরিক হতে পারবেন না। এবং এই বুঝের মধ্য দিয়েই হচ্ছে রাষ্ট্র হয়। বন্ধু প্রতিবেশীর সাথে রাষ্ট্র হয় না। রাষ্ট্রের সীমানা তৈরি হয় শত্রুর সীমানার উপরে ভিত্তি করে। প্রত্যেক রাষ্ট্রকে সীমান্ত প্যাট্রোল করতে হয় কেন? ভারতের বিএসএফ আছে না? আপনার দেশে বিজিবি আছে না? তো বন্ধু রাষ্ট্র হলে সীমান্ত প্যাট্রোল করতে হয় কেন? তাই তো খুলে দেওয়া উচিত। বন্ধুর বাড়িতে দরজা জানালাগুলো সব রাত ভর খোলা থাকার কথা না? সেখানেও কিন্তু অস্থিরতা আছে, খুন খারাপি হচ্ছে। খুন কেন করে? সে কেন খুন করে? লাশও অনেকক্ষণ পরে পাওয়া যায়, কখনো পাওয়াই যায় না। তাহলে বন্ধু রাষ্ট্রকে কেউ খুন করে নাকি? বাংলাদেশে ৩৫০০ কিলোমিটার সীমান্ত এলাকা জুড়ে আপনার কাঁটাতারের বেড়া দিয়েছে ভারত।